আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো আজকে আবারও যাচ্ছি ঘুরতে। আজকে যাচ্ছি হচ্ছে ফ্যামিলি গেট টুগেদারে। তো আমাদের সাথে থাকেন, ট্রাই করবো আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার জন্য। যদি ওইখানে ভিডিও করা পসিবল হয় তাহলে ভিডিও করব, আর যদি ভিডিও করা পসিবল না হয় তাহলে তার করা হবে না। তো যাই হোক, এই যে আমি অলরেডি রেডি হয়ে গেছি। সব সময়কার মতো আমি আগে রেডি হয়ে গেলাম। তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, আরিয়ানও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাব। আজকে একটা পিঙ্কিশ কালারের ড্রেস পরছি। সবাই বলবেন আজকের লুকটা আমার কেমন লাগতেছে। তো যাই হোক, তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই, আমরা একটু ঘুরে আসি। তো এই তো অলরেডি আমরা বের হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া, আমি, আরিয়ান। সব সময়কার মতো আমার মেয়েরা যাচ্ছে না। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আপনারা তো জানেনই আমার মেয়েরা বড়দের কোনো গেট টুগেদার পার্টিতে যেতে চায় না। ওরা আনইজি ফিল করে, ওরা বাসায় থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে। আমরা অনেক রিকোয়েস্ট করি, আপনাদের ভাইয়া তো আজকে রাগ করছে পর্যন্ত, তোমরা যাবা না কেন? অনেক রাগ করছে মেয়েদের সাথে, কিন্তু মেয়েরা বলতেছে যাবে না, যাবেই না। তো যাই হোক, ওরা আসেনি। তো আমি বাসায় ওদের জন্য মজার মজার খাবার রান্না করে রেখে গেছিলাম। তো ওরা দুই বোন মজার মজার খাবার খাইছে, কার্টুন দেখছে, লেখাপড়া করছে। আমি বাসায় এসে দেখি ওরা আমাদের থেকে আরও বেশি এনজয় করতেছে। দুই বোন মিলে খাওয়া দাওয়া করতেছে, কার্টুন দেখতেছে, লেখাপড়া করছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুইটা অনেক লক্ষ্মী আপনাদের দোয়ায়। তো সবাই দোয়া করবেন আমার মেয়ে দুইটা যেন এরকম লক্ষ্মী থাকে সারা জীবন। আর এই যে আমার দুষ্ট বাবা, সে আমার সাথে সবসময় দুষ্টামির মধ্যেই থাকে, বাসায় হোক আর বাহিরে হোক আর কারে হোক। সে আমার সাথে দুষ্টামি করবেই, আর আমি আমার ছেলের সাথে দুষ্টামি করতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, কারের মধ্যে বসে বসে মা ছেলে দুষ্টামি করতেছি, গল্প করতেছি আর যাচ্ছি। তো আমরা যাওয়ার সময় দোকান থেকে রেস্টুরেন্ট থেকে মিষ্টি দই টই কিনে নিব। আর দেখতেই পারতেছেন বাহিরে হালকা হালকা রেন হইতেছিল। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, গাড়ির গ্লাসের মধ্যে দেখতেই পাচ্ছেন রেন হচ্ছে। অনেক রেন না, হালকা হালকা রেন হচ্ছিল, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায়। তো বাংলাদেশ থেকেও আপনাদের ভাইয়ার একদম কলেজ লাইফের দুইটা ফ্রেন্ড আসছে আমেরিকাতে, তো ওরাও আসবে, এই জন্যই আর আমাদের যাওয়া হচ্ছে। 3-4 দিন যাবতীয় আপনাদের ভাইয়াদের একসাথে গেট টুগেদার হইতেছে, বাট আমাকে নিতে পারতেছিল না। তো ওই দিন আমার ওই এক ভাবি, ওই ভাইয়ারই এক ওয়াইফ আমাকে ফোন দিছে। ফোন দিয়ে 1 ঘন্টা বুঝায় আমাকে রাজি করছে, ভাবি আসেন আসেন আসেন, 2-3টা পার্টি হয়েছে, আপনি আসেন নাই, আমাদের অনেক খারাপ লাগছে, মিস করছি। তো ভাবিরা আমাকে বারবার ফোন দিতেছিল। তারপর বাধ্য হয়ে আমাকে যাইতে হয়েছে। আমার কেন যাই না, ঘোরাঘুরি করতে তেমন ভালো লাগে না, একদম যখন বাধ্য হই তখন যাইতে হয়। তো যাই হোক, সামাজিকতা রক্ষা করার জন্য সামটাইমস তো বাইরে যাইতেই হবে, কিছু করার নেই। তো যেহেতু আপনাদের ভাইয়ার কলেজ লাইফের ফ্রেন্ড আসছিল, ওরা সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে, খাওয়া দাওয়া করছে, একটু সবার ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করছে, গল্প গুজব করছে। তো এটাই সবাই সবার ফ্যামিলিকে একসঙ্গে করা, পরিচয় করিয়ে দেওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া করা, একটু আনন্দ করা। যেহেতু ওরা বাংলাদেশ থেকে আসতেছে আমেরিকাতে, অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবে, এটাই স্বাভাবিক। তো এখান থেকে আমরা ভাইয়ার বাসার জন্য দই মিষ্টি টিষ্টি কিনে নিলাম। তো আমাদের কেনাকাটা করা শেষ, এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি ভাইয়াদের বাসার উদ্দেশ্যে। তো আমরা তো গাড়ি পার্কিং করে ফেলছি ভাইয়াদের বাসার সামনেই, আর গাড়ি নেওয়া লাগবে না, হেঁটে হেঁটে আমরা চলে যাব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। বেবি বেবি দুষ্টু করে না, বেবি। আরিয়ান যে কি দুষ্ট করে ভাই। এগুলো কি চারা? কি কি চারা উঠছে? সব টাইপের চারা উঠে গেছে? আচ্ছা, ইনশাআল্লাহ আবার আসবো চারা নিতে। আমারে দেখাও যে চারা বেচতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না। আঙ্কেল বেচেন চারা? ওকে, আপনার এখান থেকে নিবো না, বাসার জন্য, আমার বাড়ির জন্য। তো আমি ভিডিও করে করে যাচ্ছিলাম, দেখতেই তো পারলেন এখানে আমাদের বাঙালি কিছু আঙ্কেলরা বাংলাদেশি বিভিন্ন ধরনের ভেজিটেবলসের চারা সেল করে। তো একটা আঙ্কেল বলতেছিল আমাকে ভিডিও করো, আমি বলছি আঙ্কেল আবার আসবো না আপনার এখান থেকে চারা নিতে, কারণ আমাদের তো গার্ডেনের জন্য চারা কেনাই লাগে। আমরা যেখানে ভালো ভালো চারা পাই আমাদের গার্ডেনের জন্য এখন কিনতেছি, লাগাইতেছি। তো আমি বললাম আঙ্কেলকে, আঙ্কেল ঠিক আছে, আবার এসে আপনার এখান থেকে চারা নেব। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের যে জায়গায় আসার কথা ছিল, আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। এটা আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসা বলতে এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। এখানে উনি ভাড়া থাকে, বাট অ্যাপার্টমেন্টগুলো অনেক বড়, বিল্ডিংটা অনেক সুন্দর, অনেক ফ্যাসিলিটি আছে। তো ওইগুলোই আমাদেরকে ঘুরে ঘুরে ভাইয়া দেখাচ্ছিল যে এই বিল্ডিংয়ে থাকলে ওরা কি কি ফ্যাসিলিটি পায়। তো
এই জায়গাটা হচ্ছে পার্টি করার প্লেস। তো ভাইয়া বলতেছে এখানে যদি আমরা পার্টি করি ওদেরকে কিছু টাকা দিতে হয়, বিল্ডিংয়ের লোকেদেরকে, এখানে আমরা পার্টি করতে পারি। তারপর এখানে লন্ড্রি করার জায়গা আছে, তারপর জিম করার জায়গা আছে, মানে এই বিল্ডিংটাতে ভাড়া থাকলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় সব কিছু ভাইয়া আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো খুবই ভালো লাগছে, ভাইয়াদের অ্যাপার্টমেন্টটা ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগেনি। তো যাই হোক আপনাদের সাথে আমি একটু করে শেয়ার করতেছিলাম যে ভাইয়া আমাদেরকে কি কি ঘুরে দেখাচ্ছিল। তো যাই হোক অলরেডি আমরা ভাইয়াদের অ্যাপার্টমেন্টে চলে আসছি, মানে ভাইয়ার বাসায় চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাবি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করতেছে। আর ভাবি বলতেছে আমাকে সুন্দরী ভাবির সাথে আমি ভিডিও করব, ছবি উঠাবো, মানে আমার সাথে দুষ্টামি করতেছিল। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার অনেক সিনিয়র বলতে পারেন। তো যাই হোক ওরা কি বলবো ওরা আমার অনেকই সিনিয়র। তো ওরা আমাকে খুব আদর করে, মানে ছোট বোনের মতো অনেক আদর করে, স্নেহ করে। ভাবি মুখে বলে ভাবি, বাট আমাকে অনেক স্নেহ করে, সবাই অনেক ভালোবাসে ছোট বোনের মতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কেন জানি না আমি যেই জায়গায় যাই, যেখানেই যাই, সবাই আমাকে এত ভালোবাসে, এত স্নেহ করে। এই জন্য আল্লাহর কাছে আমার লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে লাইফে এত এত মানুষের ভালোবাসা পাওয়াইছে, মানে এটা আমি বলে বোঝাইতে পারবো না। আমার লাইফে আমি যেখানেই যাই আল্লাহর রহমতে অনেক ভালোবাসা পাই, অনেক স্নেহ পাই, আদর পাই। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক এখানে সবাই সবার মতো করে খাবার নিয়ে নিয়ে খাচ্ছে। ভাবি আমাকে বলতেছে, আমাকে প্রথম বলতেছে তোমাকে আমি আপনি বলতে পারবো না, তুমি বলে ডাকি। আমি বলছি ভাবি আপনি আমাকে তুই করে বলেন, তাও আমি খুশি। তুমি তো বেশি হয়ে যায়, তুই করলে বললে আরো খুশি হয়ে যাবো আমি। পরে ভাবি বলতেছে না তুই করে বলবো না, তোমাকে আমার ছোট্ট বোনের মতো লাগে, ছোট বোন যেহেতু তোমাকে আমি তুমি বললেই বলবো। তো ভাবি আর আমি অনেক দুষ্টুমি করতেছিলাম আর কথা বলতেছিলাম। এই যে ভাবি, তো ভাবি বুরহানি বের করতেছিল ফ্রিজ থেকে, ভাইয়ার কথা বলতেছিল যে হাজবেন্ডদের কথা অনুযায়ী চললে হাজবেন্ডরা অনেক খুশি হয়ে যায়, আর কথা না শুনলে দেখা যায় ওদের মুখের কি অবস্থা হয়। মানে ভাবি আর আমি মানে গল্প করতেছিলাম, ভাবি আমার সাথে এসব বলতেছিল আর কি, আমরা মজা করতেছিলাম। তো যাই হোক একসাথে হইলে এটাই মানে অনেক মজা হয়, আনন্দ লাগে। এটাই বাসায় তো সবসময় থাকি, মাঝে মধ্যে যখন এরকম একটু প্রোগ্রামে যাই ভালোই লাগে, সব ভাবিদের সঙ্গে বড় বড় আপুদের সঙ্গে গল্প করলে আড্ডা মারলে একটু সময়টা ভালোই কাটে। এখানে আমি খাওয়া দাওয়া করতেছি একটা ভাবির সাথে, এটা আরেকটা ভাবি। তো যাই হোক ওরা সবাই আমার অনেক সিনিয়র, সবাই আমাকে অনেক স্নেহ করে ভালোবাসে, এই জন্য আমার খুবই ভালো লাগে। এখানে আমরা গল্প করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। তো যাই হোক আমি কোথাও যাইতে চাই না, আমার কেন জানি না বাসায় থাকতে বেশি ভালো লাগে। সামটাইমস আপনাদের ভাইয়া যখন একদম বেশি রিকোয়েস্ট করে আর সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রে ওই সব চিন্তা করে সামটাইমস যাইতে হয়। যখন যাই তখন খুবই ভালো লাগে, সবার সাথে গল্প করি, আড্ডা মারি, তখন খুবই ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক এই তো আমরা ভাবিদের বাসা থেকে অনেক গল্প আড্ডা মজা করে বের হয়ে গেলাম, বাই বাই বলে দিলাম। আমরা কিন্তু ওইখানে লং টাইম ছিলাম, আর লং টাইম তার ভিডিও যেখানে ভাই আরিয়ানকে আদর করে দিচ্ছে। আরিয়ান তো অনেক আদর পায়, যেখানে যাই সেখানে আদর করে। এই তো আমরা অলরেডি কারে উঠে গেছি, অনেক মজা করে আনন্দ করে চলে আসছে। আরিয়ান আমার সাথে লুকোচুরি খেলতেছে, এই যে দেখেন সে আমার কারের মানে আমার সিটের পিছনে একদম চিপার মধ্যে সে যায় লুকায় আছে আমাকে ভয় দেখানোর জন্য। আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম, আমি পিছনে তাকাই দেখি আরিয়ান নাই। আমি বলি আমার আরিয়ান কোথায়, আমার আরিয়ান কোথায়, আমি আপনাদের ভাইকে বলতেছি আমার আরিয়ান কোথায়। পরে দেখি আরিয়ান লুকায় আমার সাথে লুকোচুরি খেলতেছে, এমন দুষ্ট আমার বাবাটা। তো যাই হোক আমরা দুষ্টামি করে করে এই যে চলে যাচ্ছি বাসায়। তো বাসায় এসেই দেখি আমার ব্রাউনি একদম মেইন ডোরের সামনে বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। মানে আমি বাইরে গেলি ব্রাউনি মেইন ডোরের সামনে বসে থাকে, আমি কখন বাসায় আসবো, মানে আমার বিড়াল। এই তো অলরেডি আমরা বাসায় চলে আসছি। তো আপনাদের সাথে আমি ট্রাই করছি একটু শেয়ার করতে পারছি। তো আপনারা তো দেখলেনই আমরা একটা গেট টুগেদার পার্টিতে গিয়েছিলাম, এই ভাই ব্রাদার ভাবিদের সঙ্গে আড্ডা মারতে, গল্প করতে, খাওয়া দাওয়া করতে। তো আমাদের একটা বাসায় ইনভাইট ছিল, মানে আপনাদের ভাইয়ারই ফ্রেন্ড সার্কেল, তো ওদের বাসায় ইনভাইট ছিল আমাদের আজকে। তো কয়েকটা ফ্যামিলি আমরা একসাথে হয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করলাম, আড্ডা মারলাম। তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা পসিবল না, তো টুকটাক একটু ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যতটুকু পারছি। সব কিছু তো আর শেয়ার করা যায় না, বুঝতেই পারেন। তো আজকে আমরা ভিডিও করার থেকে গল্প আড্ডা আনন্দটা একটু বেশি করছি, ভিডিও করা হয়নি তেমন একটা। অনেক বেশি গল্প করছি আজকে, অনেক বেশি আড্ডা মারছি, মজা করছি। ভিডিও করতে ভালো লাগে নাই, তো একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য করছি। তো যাই হোক আজকের ডেটা অনেক ভালো লাগছে। আমিও আসছি বাসায়, আমার ব্রাউনিও চলে আসছে, ওই যে ব্রাউনি। মানে ও মানে আমি যখন বাহিরে যাই
পাগলের মতো হয়ে থাকে। যখনই আমি বাসায় আসি মানে কিভাবে যে সে আমার কাছে আসে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে এখানে হাঁটাহাঁটি করতেছে, এতক্ষণ আমার কাছেই ছিল, এখন আমি বলছি ব্রাউনি দূরে যাও, বকা দিছি, তো এখন সে ওই দিক দিয়ে হাঁটতেছে আমার সামনে দিয়ে, কাছে আসতেছে না, ভয় পাইছে, বকা দিছি তো এই জন্য। আর বকা দিছি, আমি টায়ার্ড হয়ে গেছি। আমাদের এখানে এখন বাজে রাত 11:30 বেজে গেছে। তো তো আমাদের বাসা থেকে বেশি দূরে না ভাইয়াদের বাসা, 15 মিনিটের মতো মনে হয় লাগছে যাইতে ওদের বাসায়, আমাদের বাসা থেকে বেশি দূরে না। তারপরও বুঝতে পারতেছেন এক জায়গা থেকে আনন্দ করে আসার পর একটু টায়ার্ডই লাগে। তো এখন আমি যা ড্রেস আপ চেঞ্জ করবো, আরিয়ানের ড্রেস চেঞ্জ করে দিব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া তো করে আসছি, এখন জাস্ট ঘুমায় পড়বো ফ্রেশ ট্রেশ হয়ে। তো ট্রাই করছি টুকটাক আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটাই আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে আমার সাথেই থাকবেন। আমি যেহেতু রেগুলার ভিডিও ছাড়তে পারি না, আপনারা সবাই জানেন আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, যখন একটু সময় পাই বা একটু ভালো লাগে আমার তখনই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়, এছাড়া রেগুলারলি তো ভিডিও শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন আমি যে কোনো দিনই যখনই ভিডিও ছাড়ি আপনারা যেন দেখতে পারেন। অবশ্য যারা আমাকে পছন্দ করেন তাদেরকে বলতেছি, যারা না তাদেরকে না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন যাই ফ্রেশ হয়ে ঘুমাবো। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, যেহেতু আমাদের এখানে এখন নাইট টাইম, তো আমি আপনাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, বাই বাই এভরিওয়ান।